বগুড়া ৬ আসন উপনির্বাচনে মনোনয়ন জমার শেষ দিন আজ। এ বিষয়ে আরও জানাতে বগুড়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ফরহাদুজ্জামান শাহী। ফরহাদ, এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন ২,০০০ টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। জি সেটা আজকে ২ মার্চ ঘোষিত তফসিল অনুসারে আজকে মনোনয়নপত্র উত্তোলন এবং জমাদানের শেষ দিন। এখন পর্যন্ত এইবারের এই উপনির্বাচনে, যেটা আগামী ৯ এপ্রিল যেটা অনুষ্ঠিত হবে, মাত্র ২ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন। তার মধ্যে তারেক রহমান প্রার্থী এখানে এই আসন ছেড়ে দেওয়ায় বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয়েছে রেজাউল করিম বাদশাকে, যিনি জেলা বিএনপির সভাপতি এবং বগুড়া পৌরসভার সাবেক মেয়র ছিলেন। তাকে মনোনয়ন দিয়েছে দল। তিনি এরই মধ্যে মনোনয়নপত্র উত্তোলন করেছেন এবং আজকে জমা দিবেন, এইরকমটাই আমরা জানি। একই সাথে জামায়াত ইসলামের প্রার্থী যিনি আবিদুর রহমান সোহেল নির্বাচনে যিনি প্রার্থী ছিলেন, তিনি কিন্তু মনোনয়নপত্র উত্তোলন করেছেন এবং আজকে কিন্তু মনোনয়নপত্র জমা দেবেন। এখন পর্যন্ত এই ২ জন প্রার্থী মনোনয়ন উত্তোলন করেছেন এবং ২ জনই আজকে মনোনয়নপত্র শেষ দিনে জমা দেবেন, এরকমটাই আমরা জানি। তবে অন্য কোনো প্রার্থী আর মনোনয়নপত্র উত্তোলন করবেন কিনা সে বিষয়টা কিন্তু আমরা এখন পর্যন্ত জানি না। জেলা নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা যিনি ফজলুল করিম, তিনি কিন্তু এবারের রিটার্নিং কর্মকর্তা নির্বাচিত হয়েছেন এবং তিনি এরই মধ্যে আমাদেরকে জানিয়েছেন যে যদি আজকেও কেউ মনোনয়নপত্র উত্তোলন করে এবং আজকের দিনের মধ্যেই কিন্তু মনোনয়নপত্র জমা দিতে হবে। এই বগুড়া ৬ এই সদর আসনটি বরাবরই বিএনপির আধিপত্য ছিল এখানে। ১৯৯৬ সাল থেকে বেগম খালেদা জিয়া এই আসনে নির্বাচন করেন এবং প্রতিবারে তিনি বিপুল ভোটে জয়লাভ করেছেন। সেই জন্যই এই আসনকে বিএনপির ঘাঁটি বা খালেদা জিয়ার আসন হিসেবে পরিচিতি পেয়েছে সারা বাংলাদেশে। এবারেও কিন্তু তারেক রহমান সহজে এই আসনে জয়লাভ করেছেন। তিনি ২,১৬,০০০-এর বেশি ভোটে তিনি জয়লাভ করেছেন এবং একই সাথে ঢাকা ১৭ আসনেও কিন্তু নির্বাচিত হয়েছিলেন। কিন্তু যেদিন সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন, তিনি কিন্তু সেদিন বগুড়া ৬ এই সদর আসনটি তিনি ছেড়ে দেন। তার ফলেই এই উপনির্বাচন এবং উপনির্বাচনে জেলা বিএনপির সভাপতি প্রার্থী হয়েছেন। আর তার যিনি জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার যিনি প্রতিদ্বন্দ্বী, সে আবিদুর রহমান সোহেল কিন্তু তারেক রহমানের বিপক্ষে প্রায় ৯৭,০০০-এরও বেশি ভোট, প্রায় ১ লাখের মতো ভোট পেয়েছিলেন। তিনিও কিন্তু এবারে প্রার্থী হয়েছেন। ২ প্রার্থী জয়ের ব্যাপারে মনোনয়নপত্র উত্তোলন শেষে আমাদের সাথে কথা বলেছেন এবং ২ প্রার্থী কিন্তু জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। রেজাউল করিম বাদশা যিনি বিএনপির প্রার্থী, তিনি বলছেন যে বিএনপির এই আসনে তিনি নির্বাচিত হলে ব্যাপক উন্নয়ন করবেন, তারেক রহমানের সাথে পরামর্শ করে তিনি উন্নয়ন করবেন। একই সাথে জামাতের যিনি প্রার্থী আবিদুর রহমান সোহেল, তিনি বলছেন যে বারবার বিএনপির যারা নির্বাচিত প্রার্থী যারা এই আসন ছেড়ে দেন, এবারে সাধারণ মানুষ কিন্তু জামাত ইসলামকে ভোট দেবে, এরকমটাই তার প্রত্যাশা। তবে সাধারণ যারা ভোটার আছেন তাদের প্রত্যাশা এবারে একটি, এর আগের যে নির্বাচনের মতো এই নির্বাচনটাও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে, এরকম প্রত্যাশা সবার। ইপসিতা, ধন্যবাদ আপনাকে।